গাইস একের পর এক অসম সব ফোন নিয়ে হাজির হচ্ছে মোবাইল ফোন কোম্পানিগুলো। আর এই ফোনগুলোর ক্যামেরা যেমন অসাধারণ ছিল, সাথে পারফরমেন্স ছিল নজর কাড়া। আর আজ যে ফোনটি নিয়ে কথা বলবো অর্থাৎ ভিভো X100 Pro, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে যেমন থাকছে পারফেক্ট একটা ডিসপ্লে, তেমনি শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা সেন্সর। আর এই ফোনটি যে ক্যামেরা, বিশ্বাস করেন আপনাকে চমকে দিবে। যাই হোক, বিশাল সাইজের ব্যাটারি, সাথে রয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা। আর বন্ধুরা, আপনি যদি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে চান, তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে। তো আর কি, আসুন শুরু করি আজকের ভিডিওটি। এই হলো ফোনটির বক্স। ওপেন করতেই এখানে পেয়ে যাবেন ফোনটি। এরপর থাকছে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং একটি সুন্দর দেখতে টিপিউ কেস। এই ছিল ফোনটির মেইন বক্স কন্টেন্ট। এখন আসুন দেখি ফোনটি কেমন। তো এটাই হলো সেই কাঙ্ক্ষিত ফোনটি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফোনটি। একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, বর্তমান বেশিরভাগ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে সার্কুলার ক্যামেরা মডিউল ব্যবহার করেছে। আর সত্যি কথা বলতে এই ধরনের ডিজাইন আসলেই অনেক বেশি ভালো লাগে। সেম সার্কুলার ক্যামেরা মডিউল হলেও এখানে ডিজাইনে বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আর প্রো ভ্যারিয়েন্টের সাথে নন প্রো ভ্যারিয়েন্টের ক্যামেরা মডিউলের স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। ক্যামেরা মডিউলের মাঝে রয়েছে জাইসের ব্র্যান্ডিং এবং টি লেন্স কোটিং। যাই হোক, ফোনটি রয়েছে 4টি কালার অপশন। এগুলো হলো স্টার ট্রেল ব্লু, সানসেট অরেঞ্জ, হোয়াইট মুনলাইট অ্যান্ড চেইনি ব্ল্যাক। তবে ব্লু কালার অপশনের ব্যাক প্যানেলে ফ্রস্টেড টেক্সচার রয়েছে, অর্থাৎ হাতে ছাপনে টেনশন করা লাগবে না। এছাড়া অরেঞ্জ কালারের ফোনটিও দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লেদার ফিনিশ দেওয়া হয়েছে। আর এই কালারটিকে X90 এর পূর্বের দুই জেনারেশনে ব্যবহার করা হয়েছিল। সম্ভবত X70 এবং X80 তে লেদার ভ্যারিয়েন্টের ওয়েট 221 গ্রামের আশেপাশে, অন্য ভ্যারিয়েন্টগুলোর ওয়েট 225 গ্রামের মতো। এই ফোনটি যাতে করে ধুলাবালি থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য IP68 এর রেটিং রয়েছে। গাইস, ফোনটির ওভারঅল ডিজাইন কেমন লাগলো তা জানাতে পারেন। অলরাইট, এখন ফ্রন্টে আসা যাক। এখানে আগের X90 Pro এর মতনই একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে থাকছে 6.78 ইঞ্চি এর LTPO AMOLED স্ক্রিন এবং পূর্বের মতনই এবারও কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন 1.5K এবং এখানে 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে। এর পিক্সেল ডেনসিটি 453 ppi। তবে এখানে বড় যে পরিবর্তন আনা হয়েছে তা হলো এর ব্রাইটনেসে। X90 Pro তে 1300 নিটস পিক ব্রাইটনেস থাকলেও এবার 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার কারণে খুবই ব্রাইট একটা ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লে কার্ভ হয়, সাইডের বেজেল তো থাকছেই না, সাথে উপরে বেজেল এবং নিচে চিনকে অনেক বেশি পাতলা করা হয়েছে। এছাড়া HDR10+ এর সাপোর্ট তো থাকছেই। ওএসের ব্যাপার আসলে ফোনটি চীনের জন্য অরিজিন OS 4 এবং ইন্টারন্যাশনালি ফান্টাস 14 থাকবে বেস অন অ্যান্ড্রয়েড 14। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 SoC। আর এই চিপটি নাকি স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতন শক্তিশালী। ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। দেখুন, এই ফোনটির আন্তত স্কোর প্রায় 2 মিলিয়নের মতো আসে। Xiaomi 14 Pro তে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছিল, সেখানে স্কোর এসেছিল 1.9 মিলিয়নের মতো। আবার iQOO 12 Pro তে 2.1 মিলিয়নের মতো স্কোর এসেছিল। বোঝাই যাচ্ছে এবারে মিডিয়াটেক চিপটি অনেক বেশি পাওয়ারফুল। ফোনটিতে অনেকগুলো স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো হলো 12256, 16256, 16512 এবং সর্বোচ্চ 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ UFS 4.0 এবং এটি প্রথম কোন স্মার্টফোন যেখানে LPDDR5T র্যাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যদিও এই টেকনোলজি শুধুমাত্র টপ ভ্যারিয়েন্টের জন্য। গাইস, যেমনটা জানেন ভিভোর এই ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে। আগের ফোনগুলোতে পারফরমেন্স খুব বেশি ভালো বলা যেত না, তবে এবার যে এর পারফরমেন্স ছিল সত্যি অবাক হওয়ার মতো ব্যাপার। আপনাকে ছোট্ট একটা কম্পারিজন দেখায়। দেখুন, X90 Pro তে আন্তত স্কোর 1.2 মিলিয়নের মতো এসেছিল। X90 এর তুলনায় এবার স্কোর হিউজ একটা পার্থক্য দেখা যায়। যাই হোক, আসলে এটা খুবই ভালো ব্যাপার। ভিভো X100 Pro তে রয়েছে 5400 mAh এর বিশাল সাইজের ব্যাটারি এবং যেমনটা শুরুতে দেখেছি এখানে বক্সে 120 ওয়াটের চার্জার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে USB-C Gen 3.2 পোর্ট, Wi-Fi 7, 5G, NFC এবং Bluetooth 5.3 এর সাপোর্ট রয়েছে। ওকে গাইস, এখন আসুন এই ফোনটির প্রধান আকর্ষণের ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। ভিভো X100 Pro তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যদিও মনে হচ্ছে এখানে 4টি ক্যামেরা রয়েছে। যাই হোক, ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং এখানে ওয়াইস থাকছে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরো একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে। এই টেলিফোটো লেন্সটি 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে এবং সর্বোচ্চ 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে সক্ষম। আর এখানে যে টেলিফোটো লেন্সটি ব্যবহার করা হয়েছে এটি জাইস সার্টিফাইড ভেরিও APO সোনার লেন্স। ফ্রন্ট সাইডে আসলে এখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও ভিভোর তৈরি V3 ইমেজিং চিপসও থাকছে, যেটা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিকে আরো বেশি এনহ্যান্স করবে। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 8K তে রেকর্ড করা যাবে। যাই হোক, আসুন এবার ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন তা দেখে আসি।
দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ডিটেল ছবি আসে আর অনএনজি টাইপ সেন্সর হয় পর্যাপ্ত পরিমাণ লাইট অ্যাবজর্ব করতে পারে, যার ফলে ছবিগুলো আসে দুর্দান্ত। আর ডায়নামিক রেঞ্জ ছিল এক্সেলেন্ট। তাছাড়া কালার তো দেখতেই পাচ্ছেন, আমার কাছে দুর্দান্ত লাগছে। আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি ফোনটির প্রাইসের ব্যাপারে। দেখুন 16/512 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4599 ইউয়ান। তাছাড়া সর্বোচ্চ ভ্যারিয়েন্টের প্রাইস অর্থাৎ 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইট স্টোরেজের প্রাইস 4999 ইউয়ান। তবে এখানে একটা ব্যাপার আছে, 16 জিবি 1 টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের আরো একটা ভার্সন আছে যেখানে আর কি LPDDR5T র্যাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটার প্রাইস একটু বেশি অর্থাৎ 5099 ইউয়ান। অলরাইট, এই ছিল মোটামুটি ভিভো X100 Pro সম্পর্কে। ফোনটি সত্যি অনেক বেশি স্পেশাল ছিল, বিশেষ করে ক্যামেরা, সাথে পাচ্ছেন স্ট্রং পারফরমেন্স। সত্যি এবারে ফোনটি অনেক বেশি ভালো লেগেছে। বাট এখন আমাকে জানান তো ফোনটি ওভারঅল আপনার কাছে কেমন লাগলো। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।